আসসালামু আলাইকুম সবাইকে। আজ শুক্রবার, তাই তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসছি রান্নাঘরের কাজ নিয়ে। আসলে শুক্রবার মানে হচ্ছে দিনটা খুবই ছোট আর কাজগুলো আসলে অনেক বেশি। তো এখন কথা হচ্ছে যে আসলে কোনো মেহমান আসে নাই, নিজেদের খাওয়ার জন্য রান্না করতেছি। আজকে জিসান বলছে রোস্ট পাকাইতে, তাই আমাদের নিজেদের জন্য রোস্ট পাকাইতেছি। এদিকে ডাল রান্না করতেছি। যত কিছুই হোক একটু ডাল না হলে কিন্তু হয় না, আর সাথে যদি হয় কলের ডাল তাহলে তো কোনো কথাই নেই। কলের ডাল কিন্তু এত মজা লাগে রান্না করলে, গ্রানটা এত ভালো আসে, ভাত খাওয়া যায় এক প্লেট। যাই হোক, এখন কথা হচ্ছে যে মজার ডাল, সাথে ছিল রোস্ট আর গরু মাংস। এগুলো দিয়ে আজকের দিনটা খাওয়া দাওয়া শেষ করতে হবে, কারণ আজকে সবাই বলতেছে একটু রোস্ট খাবে, তাই একটু ভালো মতো রান্না করলাম। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে অনেক ভালো ছিল। আর কিছু মাছ ভাজি করতেছি, যেহেতু আমার শ্বশুরও আসবে, ওনারা খাবে, তাই আবার গরুর মাংস নিয়ে আসছি। আমার শ্বশুর আবার মুরগি পছন্দ করে না, ওনার জন্য গরুর মাংস নিয়ে আসছি। এখন রান্না করতেছি, সাথে ছিল ফুলকপি। আসলে সব কিছু মিলে কিন্তু আজকে অনেক রান্না বান্না, অনেক আয়োজন। আসলে আমার একা হাতে করতে কিন্তু অনেক কষ্ট হয়, তবুও কিছুই করার নাই। একা হাতে সব কিছু সামলাতে হয়, সংসারটা গুছিয়ে রাখতে হয়। সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় মাঝে মাঝে কাজকর্ম সব কিছু গুছিয়ে আসতে। তারপরেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মাছগুলো কিন্তু তাজা মাছ, তবু ভালো করে ভেজে নিলাম। আর ডালের মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিছি। ধনেপাতা দেওয়ার ফলে কালারটা কত সুন্দর আসছে। আর এগুলো একদম কড়া করে ভাজলাম মাছগুলো। কড়া মাছ ভাজির পরে কিন্তু খেতে খুবই মজা লাগে। একটা ডিম পোচ করতেছি। রান্নার সময় ওদের ডিম পোচের প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়, এখন কিছুই করার নাই। মা হয়ে সন্তানের আবদার রাখতেই হবে। এদিকে আবার আমি ফুলকপির জন্য তরকারির ঝোল কষাইতেছি। ভালো করে আগে কষাইছি, তারপরে ঝোল দিয়ে মাথা দিয়ে দিছি, কষাইতেছি, রান্না করতেছি। আর ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করতেছি। এত কষ্টের মাঝেও আপনাদের জন্য ভিডিও করাটা আসলে আমার অনেক কষ্ট হয়ে যায়, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য কষ্ট করে হলেও রান্না করি। সবসময় আমি ঝাল রোস্ট করি না, মিষ্টি রোস্টগুলাই করি। আজকে আমি ঝাল রোস্ট করব, কারণ আজকের রান্নাটা একটু অন্যভাবে করতেছি, ঝাল ঝাল করে। কারণ সবসময় মিষ্টি কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঝালও খেতে ইচ্ছে করে। এদিকে ফুলকপিটা কিন্তু হয়ে আসছে, আর একটু পরে নামিয়ে নেব, এখনও আরও একটু হলে ভালো হয়। এদিকে আমি রোস্টের জন্য সব কিছু কষাইতেছি। আসলে যত বেশি কষানো হয় অত বেশি মশলার স্বাদ আসে, এটাই হচ্ছে সত্য কথা, বাস্তবতা। রান্নার যত কিছুই হোক, কষানির কাছে কিন্তু রান্নার মজা। যত তরকারি কষানো হয় অত বেশি মজা হয়। আমি কিন্তু অনেকক্ষণ ভালো করে কষানোর পরে দুধটা দিয়ে দিতেছি। এখন হয়তো বলবেন ঝাল রোস্ট করতেছি, দুধ কেন দিতেছি? কারণ যেখানে যেটা মানায়, যেটা না দিলে সুন্দর হয় না, স্বাদ হয় না, এই আর কি। যাই হোক, দুধ তো দিতে হবে, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে আবার আমি এটা ঢেকে রেখে দেব, কারণ সব কিছু হওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন, অনেক ধৈর্য ধরে রান্না করতে হয়। এদিকে অন্যদিকে আমি গরুর মাংস বসাই দিছি, গরুর মাংস হইতেছে। সব কিছু আস্তে আস্তে করতে করতে এক পর্যায়ে মুরগি রান্না কিন্তু শেষ হয়ে আসছে, আর আমি মুরগিটা নামিয়ে ফেলছি। এখানে গরুর মাংস এখনও রান্না হইতেছে, এটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। একটু ফলাও করব, সব কিছু যেহেতু করতেছি, ফলাও না করলে কিন্তু ভালো লাগে না, তাই একটু ফলাও করে নিতেছি। সব কিছু মিলেই কিন্তু অনেক কাজ হয়ে গেছে, আমার অনেক কষ্ট হয়ে গেছে কাজ করতে করতে। যাই হোক, তবুও শেয়ার করার জন্য বসে আছি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর রাইস কুকারে গরম পানি করতেছি, ওইখানে গরম পানি দিলে তাহলে আরও একটু তাড়াতাড়ি হবে। এই কারণে গরম পানিটা দিলে কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যেত। আমি আগে থেকে গরম করে রাখছি পানি, গরম পানিটা এখন দিয়ে দিয়েছি। রান্না কিন্তু মোটামুটি গুছিয়ে ফেলছি, রান্না শেষ পর্যায়ে। এখন আমি আবার আরও একটু দুধ দিয়ে দিলাম এখানে, কারণ ফলার মধ্যে দুধ দিলে কিন্তু অনেক কালারটা অনেক সুন্দর আসে, দেখতে অনেক ভালো লাগে। আর কথা হচ্ছে যে গরুর মাংস রান্না কিন্তু প্রায় ঘনাইছে, হয়ে গেছে এখন অনেকটাই। আর ফলাওটাও আমি অনেকটাই কিন্তু হয়ে গেছে, তবু আর একটু পানি শুকানোর জন্য রেখে দেবো ভালো করে, মানে লাড়ি চাড়ি, তারপরে আবার একটু ঢাকনা দিয়ে দিব আর কি। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এদিকে আমার কিন্তু অনেক গরম লাগতেছে, ঠান্ডার ভিতরে একটু আইসক্রিম খেতেছি, কারণ একটু আইসক্রিম খেলে হয়তো ভালো লাগবে। একটা আইসক্রিম থেকে একটু খাইতেছি, সবাই একটু একটু খাইছে, আমিও একটু খাইতেছি। গরমের ভিতরে ঠান্ডা খেলে কিন্তু একটু ভালোই লাগে, খারাপ লাগে না। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু সালাদ করব,
তাই খাওয়া দাওয়া শেষ করার জন্য বসে আছি। শেষ করে আমি চলে যাব সালাতে। আমি খাইতেছি, আমার ছেলে মেয়েরা খাইতেছে, সবাই মিলে খাইতেছি। এখন সালাদটা আমি কেটে নেব। সালাদটা কাটার পরে আবার খাওয়া দাওয়া শুরু করতে হবে, কারণ আজকে যেহেতু শুক্রবার সবাই চলে আসবে। সালাদ এভাবে কুচাইলে কিন্তু অনেক মজা লাগে। আবার গোটা সালাদ খাইতেও আমার কাছে ভালো লাগে, কুচাইলেও ভালো লাগে। কার কীভাবে ভালো লাগে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলা কি দেখেন তো, এটাকে আমরা ছোটোবেলায় বলতাম বিলের পশম। খেতে এত মজা, এত টেস্ট। আপনারা কারা কারা খাইছেন ছোটোবেলায় এগুলা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।